ফাইটার ফিশ বা বেট্টা ফিশ ব্রিডিং এর সেকেন্ড এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা কিন্তু আমাদের যে বেট্টা মাছগুলো আছে ওইগুলোকে ব্রিডিং এ দিছিলাম আর বলছিলাম যে এর ফুল একটা সিরিজ তৈরি করব ব্রিডিং প্রসেসের। তো এই সিরিজের সেকেন্ড পার্টে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের যে লাইভ ফুডগুলো আছে ওইগুলো নিয়ে। কারণ লাইভ ফুড কিন্তু দিতে হবে, যে যদি আমাদের বেট্টা ফিশগুলোর বেবিগুলো হ্যাচ করে ফেলে তো বেবিগুলোকে বাঁচানোর জন্য কিন্তু লাইভ ফুড অবশ্যই দিতে হবে। প্যাকেটজাত খাবার দিলে কিন্তু বেশিরভাগ সময় বাচ্চাগুলো সার্ভাইভ করে না। আমরা কিন্তু আমাদের ফ্যান্সি গাপ্পির যে বাচ্চাগুলো আছে ওইগুলোকে তাড়াতাড়ি গ্রোথের জন্য এবং ভালো হেলদি রাখার জন্য কিন্তু দাফনিয়া দেই, ব্রাইন শ্রিম্প দেই, মাইক্রোওয়ার্ম দেই, আর এই সবগুলো কিন্তু লাইভ ফুড। তো ব্রাইন শ্রিম্প আর মাইক্রোওয়ার্মটা আমি নিজেই কালচার করি। দাফনিয়াটা যেহেতু নিজে কালচার করতে এখনও পারতেছি না, কজ এটা একটা প্রপার সেট আপ লাগে, এই কারণে আমরা দাফনিয়াটা ফ্রোজেন কিনে নিতেছি, বিভিন্ন হ্যাচারি থেকে পাওয়া যায়। আর মাইক্রোওয়ার্ম যেটা আছে এখানে যেগুলো দেখতে পারতেছো এগুলো সবগুলো কিন্তু আমি নিজে কালচার করছি। এর পাশাপাশি কিন্তু ব্রাইন শ্রিম্পগুলো ইনকিউবেটরে দিয়ে আমরা এইগুলো হ্যাচ করে নিছি। তো আমাদের লাইভ ফুডের কোনো চিন্তা নাই, যেহেতু লাইভ ফুড ব্যাপক পরিমাণে আছে। এবার যদি বেবিগুলো হ্যাচ হয় সুন্দর মতো তাহলে কিন্তু সবগুলোকেই আমরা আমাদের এই লাইভ ফুডগুলো দিয়ে গ্রো করতে পারবো। আর বেট্টা মাছের কিন্তু খুবই কম স্পেস লাগে, তাই যদি বাচ্চাগুলো হ্যাচ হয় ওই বাচ্চাগুলোকে কিভাবে সেপারেটলি তোমরা গ্রো করতে পারবা ওই স্টেপগুলো কিন্তু জানাই দেবো। তো চলো আজকে আমরা আমাদের যে বেট্টা ফিশ ব্রিডিং প্রসেস আছে ওইটার সেকেন্ড পার্টের মেইন পার্টটাতে যাই। তো এখানে স্টোর হাউসের মধ্যে আমি এই বক্সটা রেখে দিচ্ছি, ব্রিডিং বক্সটা, যাতে কোনো ধরনের বাইরের বাতাস বা কোনো কিছু লেগে নেস্টটা নষ্ট না হয়ে যায়। যদি বাসাটা নষ্ট হয়ে যায় ফ্যানের ধাক্কায় বা কোনো বাতাসের কারণে, সেই ক্ষেত্রে কিন্তু ডিমগুলো তো ফুটবেই না, পাশাপাশি ওদের পুরো ব্রিডিং ফুল প্রসেসটা নষ্ট হয়ে যাবে। দেখো এখানে একটা ছোট আকারের কিন্তু একটা বাবল র্যাপ দিয়ে দিছে আমি, যাতে নেস্টিংটা যেটা করতেছে ওদের বাসাটা এই র্যাপের নিচে হয়। না হলে পুরা যদি এই বক্সের মধ্যে ছড়ায় যায় তাহলে ডিমগুলোও ছড়ায় যাবে, আর সেই ক্ষেত্রে অনেক ডিম হ্যাচ না হওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ মেল ফিশটাই কিন্তু ওর ডানা দিয়ে তোমার একটা ফ্লো তৈরি করবে, পানির ফ্লো, অক্সিজেনের ফ্লো, যেটার মাধ্যমেই কিন্তু হ্যাচ হবে। তো এখানে দেখো ছোট ছোট মাইক্রোওয়ার্ম নিয়ে নিছি আমরা। তো এই ওয়ার্মসগুলো ওদেরকে খেতে দেব, কারণ যখন ব্রিডিং প্রসেসটা ওদের শুরু হয়ে যাবে ডিমগুলা তোমার দিবে, এরপর নেস্টের মধ্যে ডিমগুলা নিয়ে ওরা ইনকিউবেশন করবে। ওই টাইমে কোনো ফুড দেওয়া যায় না, ওই টাইমে ফুড দিলে ওরা স্ট্রেসে চলে যায় আর ডিমগুলোও হ্যাচ না হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই কারণে ওদের শেষবারের মতো আমরা খাবার দিয়ে দিতেছি যাতে ভালো পরিমাণে ওরা নিউট্রিশনটা পেয়ে যায়। তো মেল আর ফিমেল দুইটাকে খাবার দেওয়া যখন হয়ে যাবে দেন আমরা আমাদের এখানে যে ট্রান্সপারেন্ট গ্লাসটা আছে এটা সরাই দিব, কারণ যেহেতু একদিন পার হয়ে গেছে আর ওরা নেস্টিংটাও কমপ্লিট করে ফেলছে, সো আর মারামারি করার কোনো এখানে চান্স নাই। একদম পেয়ারটা কিন্তু এখন সুন্দর হয়ে গেছে। এই পেয়ারটাকে এখন ছেড়ে দেওয়া মাত্রই ওরা পেয়ার মেটিং শুরু করে দেবে। আর মেট কমপ্লিট হয়ে গেলে কিন্তু ব্রিডিংয়ের জন্য যে নেক্সট স্টেপটা আছে এগ দেওয়া, এগটা ফিমেল দিয়ে দেবে, এরপর মেলটা ওই ডিমগুলোকে কালেক্ট করে নেস্টের মধ্যে রেখে দেবে এবং এটাকে ইনকিউবেশন করতে থাকবে। এই প্রসেসটা যখন হয়ে যাবে ওই টাইমটাতে আমাদের ফিমেলটাকে আবার সরাই দিতে হবে। ফিমেলটাকে যদি না সরাই সেই ক্ষেত্রে হবে কি, ফিমেলটা এই নেস্টটাকে ভেঙে ফেলতে পারে এবং যে ডিমগুলো সে নিজে পারছে ওই ডিমগুলো ও নিজেই খেয়ে ফেলতে পারে, কারণ অনেক এগ্রেসিভ হয়ে যায় ডিমগুলো দেওয়ার পর ফিমেলটা, ওই ফিমেলটাকে ওই সময় সরাই দিতে হবে। তো আজকে আমরা এই ট্রান্সপারেন্ট গ্লাসটাকে সরাই ফেললাম যাতে মেল আর ফিমেল বেটা ফিশটা মেট করতে পারে। মেট করার পরেই কিন্তু এগগুলো রিলিজ হবে এবং রিলিজ হওয়ার পর আমাদের ভালো মতো খেয়াল রাখতে হবে যেন সবগুলা এগই মেল ফিশটা ওর নেস্টের মধ্যে তোমার রোপণ করে, অ্যান্ড দেন আমাদের এই ফিমেল মাছটাকে সাথে সাথে সরাই দিতে হবে। তো বলতে গেলে আজকে আমাদের সেকেন্ড স্টেপটা কিন্তু ব্রিডিং প্রসেসের অনেক গুরুত্বপূর্ণ একটা ধাপ। এই ধাপটা যদি সফলভাবে তোমার সাকসেস হয় এরপর যে 3 নম্বর স্টেপটা আছে ওইটা অনেক ইজি, কারণ ডিমগুলো হ্যাচ হইতে বেশি টাইম লাগে না, সর্বোচ্চ 1 থেকে 2 দিন টাইম লাগতে পারে। এটা হয়ে গেলে দেন আমরা কিন্তু আমাদের বেবিগুলোকে লাইভ ফুডের দ্বারা আমরা ফিড করাইতে পারবো এবং গ্রো করাইতে পারবো। তো নেক্সট যে স্টেপগুলো আছে ওইগুলোও কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানো হবে যে কিভাবে ডিমগুলোকে আমরা সুন্দর মতো হ্যাচ হইলো, এরপর আমরা কি কি খাবার দিলাম এবং কিভাবে গ্রো করতেছি, আর সেপারেটলি কিভাবে বোতলের মাধ্যমে আলাদা করে বাচ্চাগুলোকে গ্রো করা যায় ওই স্টেপটাও কিন্তু বলে দেবো। কারণ বেট্টা মাছের কিন্তু খুবই কম স্পেস লাগে। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, এদের ট্যাঙ্কের মধ্যে কিন্তু একটা ফিশের বেশি রাখা কখনোই উচিত না, কারণ যেহেতু
ফাইট করে ওরা, ফাইটার ফিশ নামে ওরা পরিচিত। তাই একটার বেশি ফিশ যখনই রাখবা, মেল হোক বা ফিমেল হোক, ওরা মারামারি করবে এবং একে অন্যকে হার্ট করতে পারে বা আঘাতগ্রস্ত করতে পারে। তো এই জিনিসটা খেয়াল রাখবা সবসময়। তো আমরা নেক্সট পার্টে ইনশাল্লাহ আরও অনেক সুন্দর সুন্দর আপডেট দেবো। যারা এখনও আমার চ্যানেলটি ফলো করে নাই তারা কিন্তু ফলো করে দিতে পারো, যাতে নেক্সট আপডেটটি কখনোই মিস না হয়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন কিছু নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে।